একই রকম চিকেন রান্না খেতে খেতে বোর হয়ে গেলে একবার চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়। ফ্রাইড রাইস, রুটি বা নানের সাথে কিন্তু একদম জমে যাবে। বানাতে যতটা ইজি, তেমনি খুব সামান্য ইনগ্রিডিয়েন্টসেই রান্নাটা হয়ে যায়। তো দেখো, প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ওটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিলাম লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রঙটা খুব ভালো আসে। এরপরে কিছুটা কস্তুরি মেথি আমি রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে হাতে ডলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কস্তুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিয়েছিলাম একটা লেবুর অর্ধেক অংশ, ওটা ভালো করে রসটা আমি ওর মধ্যে নিংড়ে দিলাম। এরপরে আদা আর রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে সময় নিয়ে হাতে ডলে ডলে মেখে নেব, যাতে মশলাটা মুরগির মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়। এবার এটা ম্যারিনেট হয়ে গেলে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেবো। তোমরা চাইলে আধ ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারো। আমার কাছে যেহেতু টাইম ছিল, তার জন্য আমি 1 থেকে 2 ঘন্টা রেখেছিলাম। এরপরে পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নেবো। এই রান্নাতে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিলেই টেস্টটা ভালো আসে। এরপরে কড়াই গরম করে ওর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে একে একে মাংসের পিসগুলো আমি ভেজে নেব। এই সময় ফ্লেমটা আমি বাড়িয়ে রাখবো আর ঢাকা দিয়ে দিয়ে রাখবো, যাতে মাংসটা আস্তে আস্তে ভেতরে সেদ্ধও হয়ে যায়। পরে ঢাকনা সরিয়ে মাংসগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজতে হবে। মাংসটা ভালো মতো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাংসটা আলাদা করে তুলে নেব। এরপরে আগে থেকে কেটে রাখা সেই স্লাইস করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর নিচে লেগে থাকা যে মশলাটা ছিল সেই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটাকে। আর পেঁয়াজটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, যাতে এগুলো সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যায়। এরপরে আগে থেকে যে ভেজে রাখা মাংসটা সেটা দিয়ে এটা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ডার্ক সয়া সস। সয়া সস দিলে এর টেস্টটা একদম পাল্টে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো সয়া সস দেওয়ার পরে এটাকে আবার ঢেকে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। এই রান্নায় যেহেতু আমি একটুও জল ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটা যেহেতু চিকেনের নিজস্ব জলেই হবে, তার জন্য এটাকে একটু ঢেকে ঢেকে আমি সিদ্ধ করতে দেব। তো দেখো, ভালো করে কষানো হয়ে গেছে আর কি সুন্দর একটা রং চলে এসছে। এরপরে লাস্টে এবার আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলেই ব্যাস রেডি আমাদের মশলা ফ্রাই চিকেন।